পেজ নট এলিজিবল, আসলে এটি কি? আমাদের পেজের জন্য কি এটা হুমকি স্বরূপ? তার মানে কি আমাদের পেজে মনিটাইজেশন চলে যাবে? পেজ নট এলিজিবল, আমাদের পেজটা উপযুক্ত না, তার মানে এই পেজ কি আর মনিটাইজেশন হবে না? বর্তমানে প্রায় 98% ফেসবুক প্রোফাইল বা ফেসবুক পেজ এই সমস্যাটি দেখা দিয়েছে, পেজ নট এলিজিবল। যারা ভিডিওটা অন করেছে ইতিমধ্যে ম্যাক্সিমামের এই সমস্যাটা হয়েছে, বা যাদের ফেসবুক পেজ আছে চাচ্ছেন টাকা ইনকাম করবেন অথবা টাকা ইনকাম করতেছেন, মনিটাইজেশন অন আছে, তারাও যদি গিয়ে লক্ষ্য করেন দেখবেন যে আপনার পেজের মধ্যে এই সমস্যাটুকু দেখাবে যে পেজ নট এলিজিবল। আজকের এই ভিডিওতে আমি সম্পূর্ণ ক্লিয়ার করব যে এই সমস্যাটা কেন আসছে এবং এই সমস্যাটা এখন বর্তমানে আমাদের কি কি প্রভাব ফেলতে পারে পেজের মধ্যে, এবং এই সমস্যাটা কিভাবে আমরা খুব সহজেই দূর করতে পারি। বিস্তারিত দেখতে পুরো ভিডিওটা কোনো স্কিপ না করে একটু জেড দেখতে হবে। আর যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে রাখবেন। যাই হোক, চলে যাচ্ছি মূল আলোচনায়। এখন প্রশ্ন থাকতে পারে আমি কিভাবে চেক দিব যে আমার পেজে এই পেজ নট এলিজিবল এই কথাটা আসছে কিনা। আমি এটা আপনাদের ভিডিও শেষে বিস্তারিত দেখিয়ে দিব কিন্তু। তো লক্ষ্য করে দেখেন যে পেজ নট এলিজিবল, আর আমার পেজের দিকে লক্ষ্য করে দেখবেন যে আমার পেজে এই পেজটা, আমার কিন্তু একাধিক পেজ রয়েছে, বাট এই পেজটার মধ্যে আপনারা দেখেন যে অলরেডি ইনস্ট্রিম অ্যাড এইটা কিন্তু মনিটাইজেশন চালু রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এই মনিটাইজেশন চালু থাকা অবস্থাও কিন্তু রিসেন্ট ভায়োলেশনে পেজ নট এলিজিবল এটা কিন্তু দেখাচ্ছে। আসলে এই পেজ নট এলিজিবল মানেটা কি? আমি যদি পেজ নট এলিজিবল এটার উপর ট্যাপ করি তাহলে কিন্তু পরবর্তী ইন্টারফেসে কিন্তু এই যে লেখাটা, এইটার মানেটা আমাকে একটু ভালো করে বুঝলেই এই বিষয়টা সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে কনসেপ্টটা। দেখেন, প্রথম হচ্ছে পেজ নট এলিজিবল, এটার মানে বুঝেছে যে আমাদের পেজটা উপযুক্ত না। কিসের উপযুক্ত না? মনিটাইজেশনের উপযুক্ত না। এখন কথা হচ্ছে হঠাৎ করে কি জন্যে এই মনিটাইজেশনের উপযুক্ত না, আমরা কেন বুঝবো, কিভাবে বুঝবো যে কি জন্যে আমাদের এই পেজটা মনিটাইজেশনের উপযুক্ত না? আর এই সমস্যাটা শুধু আপনার এবং আমার না, প্রায় 98% পেজের মধ্যে কিন্তু এই সমস্যাটা কিন্তু এসেছে। কেন এসেছে? আগে এইখানে কি লেখাটা তারা দিয়েছে এটা আমরা একটু পড়ে আমরা একটু বিস্তারিত বোঝার চেষ্টা করি। এখানে লেখা রয়েছে আওয়ার টেকনোলজি determined that we cannot approve this page right now। এটা তারা বোঝাচ্ছে যে আমাদের প্রযুক্তি এইটা নির্ধারণ করেছে, মানে তাদের প্রযুক্তি বর্তমানে এইটা আইডেন্টিফাই করেছে যে আপনার উই ক্যান নট অ্যাপ্রুভ দিস পেজ রাইট নাও, মানে এই পেজটা এখন বর্তমানে আমরা গ্রহণ করতে পারবো না। মানে তারা পেজ নট এলিজিবল এটা নিচে বলতেছে যে তাদের প্রযুক্তি এটা নির্ধারণ করছে যে বর্তমান সময়ে এই পেজটা তারা অ্যাপ্রুভ করতে পারবে না। পরবর্তীতে বলতেছে কিপ শেয়ারিং কন্টেন্ট দ্যাট ফলোস আওয়ার পার্টনার মনিটাইজেশন পলিসিস অ্যান্ড অ্যাপ্লাই এগেন। এটার মানে হচ্ছে তারা বলতেছে যে আপনি আপনার কন্টেন্ট শেয়ার করতে থাকেন, মানে আপলোড করতে থাকেন কন্টেন্ট পার্টনার মনিটাইজেশন পলিসিস, মানে হচ্ছে আমাদের ফেসবুকের মনিটাইজেশনের যে পলিসিগুলো আছে, মানে রোলগুলো আছে, নিয়মগুলো আছে, এই নিয়মগুলো মেনে আপনি স্বাভাবিকভাবে আপনার কন্টেন্ট আপলোড করতে থাকেন এবং অ্যাপ্লাই অ্যাগেন লেটার, এবং পরবর্তীতে আবার আপনি অ্যাপ্লাই করেন। মানে এইটা তারা বুঝাচ্ছে যে আপনি যে ফেসবুকে যে মনিটাইজেশনগুলো অ্যাপ্লাই করবেন আপনার পেজটা বর্তমানে উপযুক্ত না, কিন্তু আপনি করতে থাকেন, আপনি কন্টেন্ট আপলোড করতে থাকেন এবং পরবর্তীতে আবার অ্যাপ্লাই করেন, তাহলে হয়ে যেতে পারে। মানে এরকম। এখন কথা হচ্ছে যে আমার পেজ উপযুক্ত না মানে কি? আমার পেজ তো অলরেডি মনিটাইজেশন আছে, উপযুক্ত না আবার কি? এই জিনিসটাই হচ্ছে আমাদের মেইন পয়েন্ট। মানে হচ্ছে এই পেজ নট এলিজিবল এই সমস্যাটা কিন্তু আপনার পেজের মধ্যে কোনো সমস্যা আছে এইটার জন্য আসে নাই। আমি আবার বলতেছি, এইটা হচ্ছে ফেসবুকের একটা টেকনিক্যাল ইস্যু। এটা প্রতিটা সোশ্যাল সাইটের মাঝে মধ্যে এই টেকনিক্যাল ইস্যুগুলো কিন্তু আসে। এটা নিয়ে যারা ইতিমধ্যে বিভিন্ন ভয়ভীতিতে আছেন, আমি বলবো যে আপনাদের ভয়ভীতিটা সম্পূর্ণ ছেড়ে দেন। ফেসবুকের বিভিন্ন ঘাটাঘাটি করার পর আমার এক বড় ভাই ছিল, উনিও একজন ইউটিউবার, তো ওনার সাথেও আমি কথা বলছি। ওনারা ফেসবুক যে সাপোর্ট টিম আছে, সাপোর্ট টিমের সাথে এই বিষয়টা নিয়ে কথা বলছে যে আসলে এটা হচ্ছে ফেসবুকের সাময়িক সময়ের একটি অসুবিধা, এটা কিছুদিন পরে অটোমেটিক্যালি কিন্তু আপনার পেজ থেকে চলে যাবে। এই জিনিসটা কিন্তু যে অলরেডি আপনার পেজ
পেজে সারা জীবন থাকবে এরকম না। ইতিমধ্যে পূর্বে যাদের পেজে এসেছিল অনেক পেজ থেকে কিন্তু এটা অটো রিমুভ হয়ে গেছে, এবং আপনার পেজে যদি এটা ইনস্ট্যান্ট যদি থেকে থাকে তাহলে আপনার পেজ থেকেও এটা কিন্তু অটো রিমুভ হয়ে যাবে। আমি বিষয়টা আপনাদের ক্লিয়ার করে আবার বলতেছি, যদি আপনার ফেসবুক পেজে এটা থাকে, এটা থাকার কারণে আপনার মনিটাইজেশনের কোনো রকমের সমস্যা হবে না। আবার আপনি যদি এটা চিন্তা করেন যে এইটার জন্য কি আমার মনিটাইজেশন হচ্ছে না, না এরকমও না। আপনার মনিটাইজেশন হওয়ার ক্ষেত্রে বা অ্যাপ্লাইয়ের ক্ষেত্রে এইটার কোনো প্রভাব ফেলবে না। এটা এক্সট্রা তাদের একটা ইস্যু, তাদের এই সমস্যাটা তারা শীঘ্রই সলভ করে নেবে প্রতিটা আইডি থেকে, এবং আপনি যে কোনো সময় দেখবেন পেজে ঢুকে এই জিনিসটা কিন্তু চলে গেছে, এবং এই জিনিসটা কিন্তু আপনার মনিটাইজেশনের উপর কোনো প্রভাব ফেলবে না, আপনার কন্টেন্টের উপরে কোনো প্রভাব ফেলবে না, আপনার কন্টেন্ট ভাইরালের উপরে কোনো প্রভাব ফেলবে না। এটার মতো পড়ে থাকুক। এখানে তারা যে লেখাগুলো দিয়েছে এই লেখাগুলোর সাথে আমাদের পেজের কোনো সম্পর্কই নাই। আমার কথাটা বুঝতে পেরেছেন? তো এটা নিয়ে কোনো বইয়ের দরকার নাই। তবে কিছু জিনিস আছে আপনারা যে বিষয়গুলো অবশ্যই মাথায় রাখবেন। যদি আমরা এখানে ব্যাক দিয়ে আছি, এখানে দেখবেন যে রিকমেন্ডেবল, যদি এইখানে এই রিকমেন্ডেবল কথাটা যদি না থাকে তাহলে এই জিনিসটা নিয়ে একটু অ্যানালাইসিস করে নেবেন। তারপরে এই যে পেজ স্ট্যাটাস যে লেখা রয়েছে, পেজ স্ট্যাটাস, এই পেজ স্ট্যাটাসে যদি আপনারা যদি ক্লিক করেন, ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পাবেন যে পেজ ইজ রিকমেন্ডেবল, যদি এটা থাকে আলহামদুলিল্লাহ আপনার পেজটা ভালো। তারপর যে ইলিজিবল টু মনিটাইজ, এইখানে যদি ইলিজিবল টু মনিটাইজ থাকে তাহলে বুঝবেন যে আপনার পেজে কোনো রকমের রেস্ট্রিকশন নাই, আপনার পেজটা 100% পিওর আছে এবং এই পেজ দিয়ে আপনি ইনকাম করতে পারবেন। যদি এই যে এইখানে পেজ বেনিফিটে যদি থাকে যে এলিজিবল টু মনিটাইজ, আমার কথা বুঝতে পারছেন? তাহলে বিষয়টা সম্পূর্ণ আশা করছি আপনার ক্লিয়ার। এখন কথা যে নতুন যারা তারা এটা কিভাবে জানবেন যে আপনার এখানে এসেছে কিনা, এটার জন্য আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে আপনি সর্বপ্রথম যে প্রফেশনাল ড্যাশবোর্ডে আসবেন, ড্যাশবোর্ডে আসার পর একটু নিচের দিকে যাবেন, নিচের দিকে যাওয়ার পর আপনি দেখবেন যে পেজ রিকমেন্ডেশন লেখা রয়েছে, পেজ রিকমেন্ডেশনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এখানে দেখতে পাবেন যে পেজ স্ট্যাটাস আছে, পেজ স্ট্যাটাসে ক্লিক করবেন। পেজ স্ট্যাটাসে ক্লিক করার পর নিচে দেখবেন যে আবার মনিটাইজেশন আছে, মনিটাইজেশন যদি আপনি ক্লিক করেন, ক্লিক করার পর দেখতে পাবেন যে পেজ নট এলিজিবল, এই লেখাটা আপনার আছে কি নাই। তবে আমি বলবো প্রায় আপনার আছেই, প্রায় 95% থেকে 98%-এর মধ্যে কিন্তু এই লেখাটা আছে। তো এটা বয়ের কিছু নাই, খুব শীঘ্রই কিন্তু এটা চলে যাবে। এখন কথা হচ্ছে আপনাদের সব থেকে বড় বর্তমানে যে সমস্যাটা সেটা হচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু। মানে অনেকে আছে যে 60,000 মিনিট ওয়াচ টাইম, 5,000 ফলোয়ার ফুলফিল করে ফেলছে, বাট কন্টেন্ট মনিটাইজেশন পলিসিজ এটার কারণে সে অ্যাপ্লাই করতে পারতেছে না, মানে তার ক্রাইটেরিয়াটা ফুলফিল হচ্ছে না। তো এইটার সমস্যার সমাধানের একটি খুব কার্যকরী একটি ভিডিও লিঙ্ক আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। আপনারা অবশ্যই যদি কারো এই কন্টেন্ট মনিটাইজেশন পলিসিস এই ইস্যুটা যদি থাকে তাহলে অবশ্যই ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে ওই ভিডিও লিঙ্কে ক্লিক করে পুরো ভিডিওটা আপনারা কিন্তু ধৈর্য সহকারে কিন্তু দেখে নেবেন, তাহলে ওই সমস্যাটা ইনশাল্লাহ সমাধান কিন্তু পেয়ে যাবেন। এবং পেজ থেকে ইনকাম করার জন্য আরও যত রকমের হেল্পফুল ইনফরমেশন প্রয়োজন এই কন্টেন্ট মনিটাইজেশন পলিসিস ওই ভিডিওটাতে কিন্তু পেয়ে যাবেন। আশা করছি সকলে ওই ভিডিওটা দেখবেন, এবং আমাদের ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে। আপনার সকল হেল্পফুল ভিডিও সবার আগে পেতে এবং সকল তথ্য সবার আগে জানতে অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন এবং আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে রাখবেন। আসসালামু আলাইকুম।